তোর চুল এত বড় কে? স্যার আমি ভদ্র ছেলে, আমার চুল অনেক ছোট। এই তোর চুল ছোট কে? এই তোর চুল তেমন বড়ও না, তোর চুল তেমন ছোটও না, সবকিছু ঠিকঠাক। তোর সবকিছু ঠিকঠাক কে? এখনো পর্যন্ত ছিড়তে পারিনি কোনো মাল, তবুও কিন্তু আমি সেরকম একজন মাল। আজকের এই শো দেখে আপনারা বুঝতে পারবেন না এটা নিউজ নাকি সার্কাস। আপনাদের সাথে আছি আমি রিপোর্টার আকাশ ফ্রম নিউজ ফ্রম উগান্ডা। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সাত্তার, তিনি হলেন প্রিমিয়াম কোয়ালিটির ভুয়া ডাক্তার। তো চলুন ইন্টারভিউ শুরু করা যাক। তো ডাক্তার সাহেব, আপনার এই প্রফেশনের অভিজ্ঞতা কেমন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ক্যান্সার বা করোনার হাত থেকে বাঁচতে পারলেও আমার কাছে নেই কোনো ছাড়, কারণ আমি প্রিমিয়াম কোয়ালিটির ভুয়া ডাক্তার। তো আজকের এই পজিশনে আসতে আমার কিন্তু কম কষ্ট করতে হয় না, আমার কিন্তু অনেক কষ্ট করা লাগছে। আর আমি কিন্তু শুধু পড়াশোনা করে ডাক্তার হইনি, আমার কিন্তু বিরাট বড় একটা অভিজ্ঞতা আছে, কারণ আমি আমার ক্যারিয়ারে 1969টা রোগী মারার পরে আজকের এই পজিশনে আসছি। তো এত রোগী মারার পরেও কেউ কিন্তু কোনো অভিযোগ করে নাই। বলুন তো কেন? কেন? মৃত লাশকে কি কোনোদিন কথা বলতে দেখেছেন? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি তো অপারেশন স্পেশালিস্ট, তো আপনার এই পজিশনে আসতে আপনার যে স্ট্রাগলটা এইটা যদি আমাদের একটু জানাতেন। আসলে আজকের এই পজিশনে আসতে আমার অনেক সময় লাগছে, আমার অনেক পরিশ্রম করা লাগছে, আমার অনেক স্ট্রাগল করা লাগছে। আমি প্রথম বহুত অপারেশন করছি, কিন্তু একটাও সফল হয়নি। কিন্তু হঠাৎ একদিন একটা অপারেশন কিভাবে জানি সাকসেসফুল হয়ে গেল। এবার আমার তো মাথায় বাজ পড়ছে যে আমার অপারেশন সাকসেসফুল মানে আমার খুশি হওয়ার থেকে টেনশন বেশি হচ্ছে যে আমার মতো ভুয়া ডাক্তার অপারেশনে সফল হয় কিভাবে। তো আমি এইটা দেখার জন্য ওই অপারেশন আবার করে দিছি। এখন প্রথম অপারেশন তো সবাই সাকসেসফুল হয়, আমার তো মনে করেন অপারেশনের একটা নেশা চলে এসেছে, আমি কথায় কথায় অপারেশন করে দিই। হঠাৎ একদিন আমার চেম্বারে একটা মৃত লাশ আসছে, আমি তো উত্তেজনায় ওইটারও অপারেশন করে দিছি। মাঝে মধ্যে মনে করেন আমার অপারেশনে এত পরিমাণ নেশা চাপে যে আমার সহকারী যারা আছে ওদেরও অপারেশন করে দিই। আমার পাশে আসতে চায় না ভয়তে, যদি অপারেশন করে দিই। অপারেশন তো একদিন আমার চেম্বারে একদম স্বামী চিল্লাইতে আসছে যে তার স্ত্রীর অপারেশন করতে হবে। আমি তো সাথে সাথে অপারেশন করে দিই। কিন্তু অপারেশনে কি সাকসেসফুল হয়েছিলেন? অপারেশন তো সাকসেসফুল ছিল, কিন্তু আমি বাচ্চা খুঁজে পাই নাই। কেন? বাচ্চা খুঁজে পাবো কিভাবে? আমি তো অতিরিক্ত উত্তেজনায় স্ত্রীরা না করে স্বামীরই অপারেশন করে দিছি। তো ডাক্তার সাহেব, আমরা শুনছি যে অনেক ডাক্তারের নাকি রিজার্ভ রোগী থাকে, তা আপনার কি রিজার্ভ রোগী আছে নাকি? রিজার্ভ রোগী বলতে আমার একটা ব্যবসা করার মতো রোগী আছে, তার অপারেশন করতে করতে আর কাটার মতো জায়গা নেই। আমার তো মনে করেন 2 দিন পর পরই তার অপারেশন করা লাগে। এখন অতিরিক্ত অপারেশন করতে গিয়ে বারবার কাটার ঝামেলা এড়াতে আমি মনে করেন অপারেশন কইরা সেলাইয়ের জায়গায় সেল লাগাই দিছি। তো ডাক্তার সাহেব, আপনার তো অনেক উজ্জ্বল ক্যারিয়ার, তা আপনার ক্যারিয়ারের একটা স্মরণীয় দিন আমাদের সাথে কি একটু শেয়ার করা যায়? স্মরণীয় ঘটনা বলতে একটা আছে। কি সেটা? আমি আমার ডাক্তারি ক্যারিয়ারে কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হইনি। সেদিন আসছে একজন আমার চেম্বারে বুকের এক্সরে করাইতে। এখন আমি এক্সরে করলাম ভালো, এক্সরে রিপোর্ট হাতে নিয়ে দেখি শালার বুকের হাড় সব কাটে উল্টে গেছে। তারপর? তারপর আর কি, পেছন থেকে নার্স এসে ভালোবেসে একটা চড় দিয়ে বললো যে আমি এক্সরে রিপোর্ট উল্টো ধরে আছি। তো ডাক্তার সাহেব, আপনি তো তাহলে অনেক বড় মাপের ডাক্তার। আরে বড় মাপের মানে? তুমি তো আমার বড় কাজের নমুনা এখনো শোনোই নাই। আমি এই যে করোনার সময় তুমি করোনার ভ্যাকসিনও বানাইছিলাম। তারপর আর কি, প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে একজনের শরীরে দিয়ে দিছি, তার শরীরে সকল করোনা মারা গেছে। তারপর কি হলো? সাথে লোকটিও মারা গেছে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি তো অনেক বড় মাপের ডাক্তার, তা আপনি বড় বড় রোগীর পাশাপাশি ছোটখাটো রোগীকে একেবারে দেখেন না? ছোটখাটো রোগী এখন আর দেখি না, এখন তো আমি অনেক বড় মাপের ডাক্তার। যে সময় ছোট ছিলাম ওই সময় দেখতাম, ইয়াং বয়সে 1987 সালের দিকে। তো একবার এক রোগী আমার ফোন দিছে, আমার চেম্বারে এসে ফোন দিছে যে আমার জ্বর আসছে। তো আমি তো সে সময় আবার চেম্বারে নাই, আমি একটা রোগী দেখতে গেছি। তো আমি তারা বললাম যে আপনি আমার অফিসের ড্রয়ারটা খুলে ওখানে লাল শিশি থেকে একটা ওষুধ খান। তারপর কি হলো? ও খাইলো, হ্যাঁ, ফোন দিয়ে বললো যে জ্বর নাকি আরো বাইরে গেছে। তারপর আমি বললাম যে এবার হলুদ শিশি থেকে একটা খাও। ও ফোন দিয়ে বললো যে আরো জ্বর বাইরে গেছে। আমি বললাম এবার সাদা থেকে একটা খাও, বললো যে জ্বর নাকি আরো বাইরে গেছে। এবার আমি বললাম যে চেম্বারে সব ওষুধ একসাথে মিশাই খাও।
একটা না একটা তো ছাড়বে। আমি অনেক বুদ্ধিমান ডাক্তার না? আচ্ছা ডাক্তার সাহেব, আপনাদের বিরুদ্ধে বড় একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আপনারা নাকি কথা কথা নাপা এক্সট্রা দেন। আপনার কি আমার ওই টাইপের ডাক্তার মনে হয়? নাপা এক্সট্রা দেই মানে? হ্যালো, ওই রহিম সাহেব আসছে? আচ্ছা, ওনারা আমার নাম নিয়ে 1 প্যাকেট নাপা এক্সট্রা দিয়ে দাও। তো ডাক্তার সাহেব, আমার লাস্ট কোশ্চেন, আপনারা ডাক্তাররা নাকি খুব ফাঁকি দেন, তা আপনিও কি ফাঁকিটাকে দেন নাকি? আপনি এটা কি বললেন? আপনি কি মানে যে সে ফাঁকিবাজ ডাক্তার মনে করছেন? 1969টা রোগী মারার পরে আজকের এই প্রদর্শনে আসছি আমি। ফাঁকিবাজ বলে? তাহলে একটা কাহিনী শোনেন। একদিন আমার চেম্বারে একজন মহিলা আসছে আল্ট্রাসাউন্ড করাবে বলে, যে পেট বাচ্চাটা আছে কিনা। এখন আমি গিয়ে দেখি আমার আল্ট্রাসাউন্ড করার যে মেশিন ওটা নষ্ট। তাই কি ভাবছেন আমি ফাঁকি দিয়ে দিছি? আমি ওনার পেট কেটে সিজার করে দেখছি যে ওনার পেটে বাচ্চা আছে কিনা। আমি যদি আর ইন্টারভিউ নেই, তা আপনার রোগীও আর থাকবে না, আমার চাকরিও আর থাকবে না। তো আজকের পর্ব এখানে শেষ করছি। তো আমি এখানেই বিদায় নিচ্ছি প্রিয় পরিবারের সবাই একসাথে বসে মুড়ি খেয়ে। গুড বাই।